ফিলিস্তিন বিষয়ে পদক্ষেপ নিতে রুহানিকে যা বললেন এরদোয়ান। বিদ্রোহী শহরের নিয়ন্ত্রণ নিল মিয়ানমার সেনাবাহিনী। ইসরায়েলি বর্বর আগ্রাসনের প্রতিবাদে ক্ষোভে উত্তাল বিশ্ব। ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ওআইসির নিন্দা। ফিলিস্তিনিদের অধিকার নগ্নভাবে লঙ্ঘন করছে ইসরায়েল, বলল সৌদি আরব। ফিলিস্তিনের সমর্থনে গ্রাফিতি এঁকে গ্রেফতার কাশ্মীরি এক শিল্পী। এটাই কি প্রাপ্য আমাদের? ভাইরাল ভিডিওতে ফিলিস্তিনি শিশুর প্রশ্ন। এবং ইসরায়েলি অস্ত্র জাহাজে তুলতে অস্বীকৃতি ইতালির বন্দর কর্মীদের। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অব্যাহত হামলার ঘটনায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার অনুষ্ঠিত ফোন আলাপে ফিলিস্তিন মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে মত প্রকাশ করেছেন তারা। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুল এজেন্সির খবরে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে যা করছে এর বিরুদ্ধে তুরস্ক কঠোর ব্যবস্থা নেবে বলে ইরানি প্রেসিডেন্টকে জানিয়েছেন এরদোগান। জায়নিস্ট রেজিমকে সব অপরাধ থেকে টেনে ধরতে আন্তর্জাতিক সকল সুযোগ ব্যবহার করতে হবে বলেও মত দেন দুই প্রেসিডেন্ট। তুর্কি সুলতান জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবশ্যই মুসলিম বিশ্বকে অভিন্ন আলোচনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। এরদোয়ান বলেছেন, এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই ইসরায়েলকে কঠিন বার্তা দেয়া। এদিকে ফিলিস্তিনি ভাই বোনদের রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ের সব পদক্ষেপ নেতৃত্বে অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। রোববার ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এই ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসোগলু। এক টুইট বার্তায় তিনি বলেছেন, ফিলিস্তিনের জন্য আমাদের ঐক্য এবং দৃঢ়তা দেখানোর সময় এসেছে। উম্মা আমাদের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে। প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তুরস্ক প্রস্তুত রয়েছে। 3 সপ্তাহ আগে সামরিক সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়া চীন রাজ্যের একটি ছোট শহরের নিয়ন্ত্রণ নিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। চীন ল্যান্ড ডিফেন্স ফোর্স নামের বিদ্রোহীরা জানায়, বোমা বর্ষণ এড়াতে তাদের অ্যাক্টিভিস্ট এবং স্বেচ্ছাসেবীরা মিনদাদ নামের শহর ছেড়ে গেছে। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে যে কয়টি শহর অস্ত্র হাতে তুলে নিয়েছে মিনদাদ সেগুলোর একটি। ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর প্রায় 800 বিক্ষোভকারী নিহত হয়েছে। এদের বেশিরভাগই ছিলেন নিরস্ত্র। বিবিসির দক্ষিণ এশীয় প্রতিনিধি জোনাথন হেড জানিয়েছেন, মিনদাদ শহরের নিয়ন্ত্রণ মিয়ানমারের সেনাবাহিনীর। টানা 3 সপ্তাহ ধরে সেনাবাহিনী স্থানীয় সশস্ত্র জনগণের বিরুদ্ধে লড়াই করছিল। এসব স্থানীয়রা মূলত দেশীয় শিকারের বন্দুক হাতে সেনাদের বিরুদ্ধে লড়ছে। বেশ কয়েকজন সেনা তাদের হাতে নিহত হয়েছে। বিদ্রোহীরা জানিয়েছে তাদের 6 যোদ্ধা নিহত হয়। ধারণা করা হচ্ছে মিনদাদের কিছু মানুষ আশপাশের জঙ্গলে লুকিয়েছে, অন্যরা এখনও শহরে আটকে পড়েছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই সহিংসতার নিন্দা জানিয়েছে। ব্রিটিশ দূতাবাস বলছে, বেসামরিক নাগরিকদের ওপর বোমা বর্ষণ কোনোভাবে যৌক্তিক নয়। ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যকা এবং পশ্চিম তীরে অব্যাহতভাবে ভয়াবহ এবং প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের ওপর চলছে দখলদার বাহিনীর বর্বর এবং পাশবিক আগ্রাসন। শরণার্থী শিবির, মিডিয়া হাউস, সাধারণ বাড়িঘর কিছুই রেহাই পাচ্ছে না। ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন শহরে বড় বড় বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে শুরু করে স্পেনের মাদ্রিদ পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে ইরাকের বাগদাদ পর্যন্ত এসব প্রতিবাদ সমাবেশ থেকে হামলা বন্ধের দাবি এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে বিক্ষোভকারীরা ফিলিস্তিনিকে মুক্ত করো নামাঙ্কিত পতাকা নিয়ে ইন্তিফাদা বা গণজাগরণ দীর্ঘজীবী হোক বলে এ সময় স্লোগান দেন তারা। বেশিরভাগ মানুষকে এ সময় ফিলিস্তিনের সঙ্গে সংহতি ছাড়াও নানা প্লাকার্ড বহন করতে দেখা গেছে। তবে কোনো শহরে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়েছে পুলিশ। আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার রাতে রাজধানী দোহায় কাতারের জাতীয় মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বিক্ষোভকারীদের কাতার, ফিলিস্তিন এবং নিজ নিজ দেশের পতাকা নিয়ে সংহতি জানাতে দেখা গেছে। বিক্ষোভকারীরা স্লোগানে ইসরায়েলি বাহিনীর অবৈধ এবং অমানবিক আচরণ, হামলার নিন্দা জানিয়ে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা পূর্ণ সমর্থন জানিয়েছে। এমনকি তারা লাকসা মসজিদের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছেন বলে ঘোষণা দেন। তারা গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন।
ফিলিস্তিনের গাজায় অব্যাহতভাবে ইসরায়েলি হামলার বিরুদ্ধে শনিবার জার্মান জুড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজধানী বার্লিন সহ ফ্রাঙ্কফুর্ট, লাইপজিগ, স্টুটগার্ট, মিউনিখ, হামবুর্গ, কোলন, হ্যানোভার, হিল্ডেরসাইম শহরে কয়েক হাজার মানুষ এই প্রতিবাদ সমাবেশে যোগ দেয়। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের লাগাতার বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্বের নেতৃত্বাধীন বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসোগলু এক টুইট বার্তা অনুযায়ী রোববার ওআইসির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওআইসির নির্বাহী কমিটি সেই বৈঠক জানিয়েছে, ফিলিস্তিনের চলমান নৃশংসতার জন্য ইসরায়েল একা দায়ী। মেভলুত চাভাসোগলু টুইট করেছেন, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আমরা সমস্ত প্রচেষ্টা দৃঢ়তার সঙ্গে চালিয়ে যাব। এর আগে তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। পূর্ব জেরুজালেমের শেখ জারা ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাতের এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর অবশেষে তুরস্কের আহ্বানে প্রথমবারের মতো রোববার জরুরি বৈঠকে বসে 57 সদস্য দেশের জোট ইসলামিক সহযোগিতা সংস্থা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 13 শিশুসহ আরও 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোরের আগে গাজা শহরের কেন্দ্রে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর হামলা করে ইসরায়েল। এই নিয়ে টানা 7ম দিনের হামলায় গাজা উপত্যকা এখন বিধ্বস্ত। ইসরায়েলের এই হামলায় 52 শিশুসহ গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে হয়েছে 181 জনে। এছাড়া গাজা থেকে বিচ্ছিন্ন পশ্চিম তীরে নিহত হয়েছেন আরও 13 জন। এদিকে হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে 2 শিশুসহ 10 জন প্রাণ হারিয়েছে। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে গত কয়েক বছরের সবচেয়ে প্রাণঘাতী এবং ভয়াবহ সামরিক সংঘাত নিয়ে রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে বসছে। তবে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের বিরোধিতায় বৈঠকে উল্লেখযোগ্য পদক্ষেপ আসার সম্ভাবনা খুবই কম। ফিলিস্তিনিদের অধিকার নগ্নভাবে লঙ্ঘন করায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে সৌদি আরব। রোববার দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এই নিন্দা জানিয়েছেন এবং সামরিক হামলা বন্ধের জন্য জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা ওআইসি 57 সদস্যের এক জরুরি ভার্চুয়াল বৈঠকের শুরুতে টেলিভিশনে রেকর্ডকৃত বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ইসলামের পবিত্র জায়গাগুলোর পবিত্রতা লঙ্ঘন এবং পূর্ব জেরুজালেমে থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের নিন্দা জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তিনি আহ্বান জানান যেন তারা এই বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বন্ধ করতে নিজেদের দায়িত্ব পালন করেন। তিনি সামরিক হামলা বন্ধ করতে জরুরিভাবে পদক্ষেপ নিতে এবং দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে শান্তি আলোচনা পুনরায় শুরু করতে আহ্বান জানান। এক সপ্তাহ ধরে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। রোববার সকালে ইসরায়েলি হামলায় নতুন করে 26 জন ফিলিস্তিনি নিহত হয়। আহত হয়েছেন আরও 50 জন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত মোট 174 জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 47 জনই শিশু। এছাড়া আহত হয়েছেন 1000-এর বেশি মানুষ। শনিবার বোমা হামলা চালিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের কার্যালয় ভবন গুঁড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বিমান হামলায় 7 দিন ধরে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ফিলিস্তিনের গাজায়। বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা ইসরায়েলের এই হামলার প্রতিবাদে সরব হয়েছেন, কিন্তু জায়নবাদী আগ্রাসনের বিরোধিতা করে ভারতীয় কর্তৃপক্ষের রোষানলে পড়েছেন কাশ্মীরের এক মুরাল শিল্পী মুদাসির গুল। 32 বছরের তরুণ শিল্পী গ্রাফিতিতে ফুটে উঠেছিল গাজাবাসীর উপর চলা ইসরায়েলের অত্যাচারের বর্ণনা। প্রকাশ্যে এমন প্রতিবাদ জানানোয় গ্রেফতার করা হয় মুদাসিরকে। শুধু তিনিই নন, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করায় 20 জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন মাওলানা রয়েছেন। শুধু ছবি আঁকার কারণে এই শিল্পী গ্রেফতার হওয়ায় হতবাক মুদাসসিরের পরিবার। তার বোন মুজামিল ফেরদৌসের প্রশ্ন, যখন সারা বিশ্ব ইসরায়েলের নৃশংস অত্যাচারের বিরুদ্ধে সরব, তখন আমরা কথা বলতে পারি না, আমরা শিল্প অনুশীলন করতে পারি না, আমরা কোন ধরনের গণতন্ত্রে বসবাস করছি? আমরা কি ফিলিস্তিনের জন্য দুঃখ প্রকাশ করতে পারি না? কাশ্মীরিরা শুক্রবার জুমার নামাজের পর ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমেছিলেন। পতাকা উড়িয়েছিলেন ফিলিস্তিনের। ইসরায়েলের বিমান হামলায় নিহতদের শান্তি কামনায় দোয়া করেছেন। ফেরদৌস জানিয়েছে, গত শুক্রবার কয়েকজন স্থানীয়
মুদাসসিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। তাকে ফিলিস্তিনের সমর্থনে কিছু গ্রাফিতি এঁকে দিতে বলেন, কিন্তু সেখানে ভারত বিরোধী কোনো স্লোগান দেয়া হয়নি। তবে কেন শুধু ফিলিস্তিনের সমর্থনে ছবি আঁকার জন্য তার ভাইকে গ্রেফতার করা হলো? ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মুদাসসির তার গ্রাফিতিতে ফিলিস্তিনের পতাকা মাথায় জড়ানো এক নারীর ছবি এঁকেছিলেন এবং সেখানে লেখা ছিল আমরা ফিলিস্তিন। এতেই বিতর্কের সূত্রপাত হয়। এই ছবি দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেটি পরে প্রশাসনের নজরে আসতেই গ্রেফতার করা হয় মুদাসসিরকে। মুদাসসিরের বোন ফেরদৌসের অভিযোগ, তার ভাই একজন শিল্পী, সে শুধু তার কাজ করেছে। তারা চান না এভাবে সরকারের রোষের মুখে পড়ে তার ভাইয়ের জীবন নষ্ট হোক। ফিলিস্তিন এবং ইসরায়েলের চলমান সংঘাতে অর্ধশতাধিক শিশুর মৃত্যু হয়েছে। বাবা মা এবং স্বজন হারিয়েছে অনেক শিশু। আহত অসংখ্য জনের মধ্যে শিশুদের সংখ্যা কম নয়। স্বজন হারানো এমনই এক 10 বছরের শিশু নাদাইন আবদেল তাইফ। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত প্রতিবেশী বাড়ির সামনে তার অসহায় আকুতির একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই তাদের টুইটার অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেছেন। ওই হামলায় প্রতিবেশী 8 শিশু এবং 2 নারী নিহত হয়েছে। একদিনে ভিডিওটি 40 লাখের বেশি বার দেখা হয়েছে। ভিডিওতে দেখা যায় 10 বছরের মেয়েটির 2 চোখ কান্নার পানিতে ভরে আছে। ইট কাঠ বালি পাথরের স্তূপে পরিণত হওয়া বাড়ির সামনে দাঁড়িয়ে সে বলছে, আমি এখন কি করব, কি করে সামলাবো? আমার তো মোটে 10 বছর বয়স, এসব আর সহ্য করতে পারছি না। সে আরও বলছে, আমি সবসময় অসুস্থ থাকি, কিছুই করতে পারি না, বয়স মাত্র 10। কাঁপা কাঁপা গলায় নাদাইন আরও বলেছেন, আমি আমার দেশবাসীকে সাহায্য করতে, ডাক্তার হতে বা কিছু একটা করতে চাই, কিন্তু কি করব? আমি তো একজন শিশু। আমার ভয় করছে আমার নিজের লোকজনের জন্য। আমি যে কোনো কিছুই করব, কিন্তু কি করতে হবে সেটা আমি জানি না। ভিডিওতে ইসরায়েলি হামলার কারণ জানতে চেয়ে সে বলছে, আমরা কি করেছি, এটাই কি আমাদের প্রাপ্য? ইসরায়েল সরকারের কাছে অস্ত্রের চালান সরবরাহে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে ইতালির বন্দর শ্রমিকরা। ফিলিস্তিনে চলমান ইসরায়েলের বর্বর হামলা এবং হত্যাযজ্ঞ চালানোর প্রেক্ষাপটে দেশটিতে অস্ত্রের চালান পাঠাতে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিয়েছে তারা। ইতালির কট্রোপিয়ানো নামের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, অস্ত্রের একটি চালান ইসরায়েলে যাচ্ছে। এমন তথ্য পাওয়ার পর ইতালির লিভারানো শহরের বন্দর শ্রমিকরা তাতে সহযোগিতা না করার সিদ্ধান্ত নেয়। স্পষ্ট জানিয়ে দেয় যে এই অস্ত্র তারা জাহাজে তুলবে না। অস্ত্র ভর্তি কয়েকটি কন্টেইনার জাহাজে তুলে দেওয়ার জন্য বন্দর শ্রমিকদের বকশিশ দেওয়ার পর ওই শ্রমিকরা জানতে পারে যে এসব কন্টেইনার বাহী অস্ত্র ইসরায়েলের বন্দর নগরী আশদোদে যাবে। কন্টেইনারগুলো ছিল বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ। কট্রোপিয়ানো লিখেছে যে এসব অস্ত্র এবং বিস্ফোরক ফিলিস্তিনি জনগণকে হত্যার কাজে ব্যবহৃত হবে, যাদের উপর ইতিমধ্যে মারাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে উদ্বিগ্ন সব শ্রমিক নতুন করে ইসরায়েলে আরও অস্ত্র পাঠানোর বিরোধিতার সিদ্ধান্ত নেয়। হামাস শাসনাধীন অবরুদ্ধ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল বর্বরোচিত হামলা শুরু করার পর এখন পর্যন্ত 55 শিশু, 33 জন নারী সহ মোট 188 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে গাজায়। এছাড়া গাজা থেকে বিচ্ছিন্ন পশ্চিম তীরে নিহত হয়েছে আরও 13 ফিলিস্তিনি। অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলের বিমান হামলায় 15 শিশু সহ আরও 42 ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার ভোরের আগে গাজায় শহরের প্রাণকেন্দ্রে ঘুমন্ত ফিলিস্তিনিদের উপর হামলা করে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েল টানা 7ম দিন গাজায় হামলা চালাচ্ছে।